ওয়েলকাম টু রান্নার জাদু বাই জয়া। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি পিঠার রেসিপি। আর এটি হচ্ছে খুবই মজার রসে ভরা আলুর পুলি। আর এই রসে ভরা আলুর পুলি বানাতে আমি এখানে কতগুলো আলু, প্রায় 4-5টা আলু সিদ্ধ করে চটকিয়ে নিয়েছি। আর এখানে ভিতরে পুরটা করেছি ক্ষীর দিয়ে, এটা আমি দুধ জাল দিয়ে ক্ষীর করে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা ময়দা। এখন আমি প্রথমেই এই ময়দার মধ্যে সামান্য একটু তেল, এটা রান্নার তেল, আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি পিঠাটা শিরায় ভিজাবো, এই জন্য খুব একটা চিনি দেবো না, আমি সামান্য চিনি দিয়ে এখন এই ময়দাটাকে একটু মইন দিয়ে নেব আর কি। ঠিক এভাবে দেখুন, মেখে মেখে ভালো করে একটু ময়ান দিয়ে নিতে হবে। এরকম মুঠ খুললে যখন দলা হয়ে যাবে তখনই বুঝতে হবে ময়ান দেওয়া হয়ে গেছে। এখন আমি পিঠাগুলোকে বানাবো, এই জন্য এই সেদ্ধ আলুটাকে একটু করে নেব এবং এই ময়দার সঙ্গে কিছুটা ময়দা নিয়ে এটাকে মেশাবো, যাতে পিঠা বানানোর জন্য এটা তৈরি হয়। কারণ শুধু আলু দিলে ভেঙে যাবে পিঠাটা, এই জন্য একটু করে এই ময়দাটা নিব এবং আলু নিয়ে এটাকে ভালো করে একটু চটকিয়ে নিয়ে ঠিক এইভাবে গোল গোল করে, দেখুন আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। একটু হাতের মধ্যে একটু ময়দা ভরিয়ে আপনি ছোট ছোট পাটির মতো বানিয়ে নিতে হবে। ঠিক এইভাবে আপনি যতবার ইচ্ছা ময়দায় হাত দিয়ে নিতে পারেন, তা না হলে স্টিকি হয়ে যাবে, তখন আপনি করতে পারবেন না। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্ষীরের পুর। খুব বেশি দেওয়া যাবে না, তাহলে বের হয়ে যাবে। আমি অল্প করে ক্ষীর দিয়ে এখন ঠিক এইভাবে এটাকে বন্ধ করে নিচ্ছি। দেখুন আমার এই প্রথম পিঠাটাতে একটু ক্ষীরটা বেশি হয়ে গেছে, পরেরগুলো ঠিক হয়েছে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে মুড়িটা ভাঙতে হয় বা ডিজাইন করতে হয়। দেখুন ঠিক এভাবে হাত দিয়ে টিপে টিপে মুড়িটা ভেঙে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। দেখুন এইভাবে আপনি চাইলে আরেকটু বেশি করে ময়দা নিতে পারেন। এইভাবে বাটিটা যত গোল হবে পিঠাটা তত সুন্দর হবে। দেখুন ঠিক এরকম করে এর মধ্যে ক্ষীর দিয়ে দিচ্ছি। আগেই বলেছি খুব বেশি ক্ষীর দেবেন না, তাহলে বের হয়ে যাবে ক্ষীরটা এবং ভাজতে সমস্যা হবে। এইভাবে হাত দিয়ে টিপে টিপে একটু ধৈর্য সহকারে এটা তৈরি করে নিতে হবে। আপনি যদি না পারেন তাহলে মুড়ি না ভেঙেও আপনি পিঠাটা ভাজতে পারেন, তবে সেই ক্ষেত্রে মাথাটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে, যাতে ক্ষীরটা বের হয়ে না যায়। দেখুন ঠিক এইভাবে একে একে সবগুলো পিঠা আমি বানিয়ে রেখেছি। আপনাদের সুবিধার জন্য বলে রাখছি, এই পিঠাটা আপনারা এইভাবে একসঙ্গে রাখবেন না, তাহলে লেগে যাবে। একটু প্লেটের মধ্যে একটু ময়দা ছিটিয়ে আপনি পিঠাটা একটার সঙ্গে একটা যেন না লাগে ওইভাবে রাখবেন। আমি এখানে আপনাদের দেখানোর জন্য একসাথে করে আপনাদের দেখালাম। এবার আমি চলে যাচ্ছি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য। এই জন্য একটি কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি এবং খুব ধীরে ধীরে অল্প অল্প করে 3-4টা করে আমি পিঠা ভেজে নেব। দেখুন এভাবে এক সাইড একটু, যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়, একটু নেড়ে দিবেন এবং এক সাইড হয়ে গেলে পিঠাগুলোকে আস্তে করে এভাবে উল্টিয়ে দিতে হবে এবং চুলার আঁচটা মিডিয়াম রাখলেই ভালো। খুব বেশি আঁচ দিলে পিঠাটা পুড়ে যাবে, ভিতরটা ভালো হবে না। একটু কম আঁচে এরকম ব্রাউন করে, গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠাতে হবে। আমি সবগুলো পিঠা একবারে ভেজে উঠিয়ে তারপরে এটাকে আমি শিরা দেবো। দেখুন আমি আস্তে আস্তে সবগুলো পিঠে ভেজে উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনির শিরা। আমি শিরাটা আগেই করে রেখেছিলাম, এটা আপনি আপনার পছন্দ মতো চিনিটা দিবেন, তবে শিরাটা যাতে খুব একটা বেশি ঘন না হয় সেদিকে খেয়াল রাখবেন এবং পিঠাগুলো যেন ভালোভাবে ভিজে সেটাও খেয়াল রাখবেন। এক পাশ হয়ে গেলে আমি পিঠাগুলোকে আবার উল্টিয়ে দিয়ে আরেক পাশটা দেখুন ঠিক এইভাবে উল্টিয়ে দিতে হবে। এভাবে পিঠেগুলো যাতে দুই পিঠে ভালো করে ভেজে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং আগেই বলেছি শিরাটা খুব ভারী করা যাবে না, আর আপনি যেমন মিষ্টি খান সেই পরিমাণ চিনি দিয়ে শিরাটা বানাবেন। তো তৈরি হয়ে গেল আমার রসে ভরা আলুর পুলি। আপনারাও বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন।